নমস্কার বন্ধুরা। মানুষের মৃত্যু নাকি দেখতে পায় বিড়াল। কুকুরের মতো তার প্রভু ভক্তির খ্যাতি না থাকলেও বিড়ালকে কিন্তু মানুষ যুগে যুগে পুষে এসেছে। গল্প, সাহিত্য, কবিতা সব জায়গাতেই কিন্তু বিড়ালকে ঠাঁই দিয়েছে মানুষ। এডগার অ্যালান পো থেকে এইচপি ল্যাভক্রাফট বিড়ালের অলৌকিক কাহিনী নিয়ে আখ্যান কিন্তু এনারাও লিখেছেন। অ্যাপ্লাইড অ্যানিম্যাল বিহেভিয়ার সায়েন্স জার্নালে প্রকাশিত নিবন্ধে দেখানো হয়েছে যে তীব্র ঘ্রাণ শক্তি, প্রচন্ড শ্রবণ ক্ষমতা এবং দৃষ্টিশক্তির বাইরেও বিড়াল সামান্য তাপমাত্রার পরিবর্তনেও কিন্তু ভীষণভাবে সংবেদনশীল। সেরকমই সংবেদনশীল দুটো বিড়ালের কাহিনী নিয়ে আজকের ভিডিও। সালটা 1912। বেলফাস্টে টাইটানিককে রাখা হয়েছে নির্মাণের জন্য। তখনও টাইটানিক পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু এখানে এত ইঁদুরের উপদ্রব ছিল তাই জেনি নামে একটা বিড়ালকে এখানে আনা হয়। এখানে আসার পরেই কিন্তু জেনি কয়েকটা বাচ্চাকে প্রসব করে। ডেলিভারি ক্রিউ নামে এখানেই কাজ করতেন জোসেফ নামে একজন ব্যক্তি। তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন এবং তার সাথে সাথে বিড়ালের অলৌকিক কাজকর্মে বিশ্বাস করতেন। যেরকম ভাবে আমরাও করি, রাস্তা দিয়ে যদি বিড়াল পার হয়ে যায় আমরা তখন গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাই যে অন্য কেউ গেলে তারপরে পার হব। এইগুলো কিন্তু সারা পৃথিবী জুড়েই আছে। জেনি এবং তার বাচ্চাদের জোসেফই কিন্তু দেখাশোনা করত। জেনি তার বাচ্চাদের নিয়ে রান্নাঘরের আশেপাশে ঘুরে বেড়াতো। এরপরে সেই দিন উপস্থিত হয় যখন বেলফাস্ট থেকে সাউদাম্পটনে নিয়ে যাওয়া হয় টাইটানিককে, কারণ সাউদাম্পটন থেকেই নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবে টাইটানিক। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে সাউদাম্পটন পৌঁছবার পর জেনি তার বাচ্চাদের নিয়ে ডকে নেমে যায়। সে কিন্তু আর ওই জাহাজে থাকে না। এই ঘটনা পর্যবেক্ষণ করে জোসেফ। জোসেফ যেহেতু আগেই বলেছি যে ভীষণভাবে বিড়ালে বিশ্বাস করত, তাই জেনি এইখানে নেমে যাওয়ার ফলে জোসেফ কিন্তু সাউদাম্পটন থেকে আর নিউ ইয়র্ক যাওয়ার জাহাজের যে সফর সেখানে থাকতে চায় না। সেও কিন্তু জেনির পাশাপাশি ডকে নেমে যায়। এর পরের ঘটনা আমাদের কারোর অজানা নয়। 1912 15 এপ্রিল সাউদাম্পটন থেকে টাইটানিক জাহাজ যাত্রা শুরু করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। কিন্তু নিউ ইয়র্ক পৌঁছানো টাইটানিকের আর হয় না। মধ্যিখানেই হিমশৈলের সঙ্গে ধাক্কায় টাইটানিক জলে ডুবে যায়। হয়তো জেনির জন্যই জোসেফ এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। এইটাকে হয়তো বৈজ্ঞানিকভাবে সেরকম জায়গা না দেওয়া গেলেও এটা কিন্তু জোসেফের মুখ থেকেই জানা যায় যে তার ধারণা যে জেনির জন্যই, জেনির দেখানো পথেই সে এইবারের মতো প্রাণে বেঁচে যায়। এর পরের ঘটনা 2005-এর। আমেরিকার স্টিয়ারহাউস নার্সিংহোম অ্যান্ড রিহ্যাব সেন্টারে এক বিড়ালকে নিয়ে আসা হয়। তার নাম অস্কার। এই নার্সিংহোমে যে সমস্ত রোগীদের মৃত্যুর আর বেশি দিন বাকি নেই তাদেরকে অন্য কোনো প্রাণীর সঙ্গে রাখা হতো, কারণ মনোবিদদের এটা বক্তব্য ছিল যে যখন মানুষের মৃত্যুর দিন উপস্থিত হয় তখন যদি অন্য কোনো প্রাণীর সঙ্গে তাকে রাখা হয় তাহলে মানসিকভাবে তার একটু উন্নতি ঘটে। সেই কারণেই এই ব্যবস্থা। এই হসপিটালে অস্কার আসার পর থেকেই কিন্তু একদিকে রোগীদের আত্মীয় স্বজন এবং তার সাথে সাথে নার্সিংহোমের স্টাফ, নার্সদের কাছেও অস্কার ভীষণভাবেই প্রিয় হয়ে ওঠে। তার কারণ দেখা যায় যে রোগীর মৃত্যুর দিন কাছে এগিয়ে আসছে তখন অস্কারকে পাঠানো হলে অস্কার তার সাথে গিয়ে বসে থাকছে, তার সাথে সময় দিচ্ছে। অনেক সময় এরকমও দেখা যায় যে যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে তখনও সে বাইরে যেতে চাইছে না। সে দরজার কাছে বসে থাকতো, দরজায় আঁচড় কাটতো। 2007 সালে অস্কারের কাহিনী প্রথম জানতে পারা যায় ডেভিড দোসা নামে একজন চিকিৎসকের কাছ থেকে। তিনি অস্কারকে নিয়ে একটু বইও লেখেন, তার নাম মেকিং রাউন্ড উইথ অস্কার। এই বইতে তিনি যে সমস্ত অস্কারের অলৌকিক কাহিনীর কথা বলেছেন তার মধ্যে একটি ভীষণই রোমাঞ্চকর। তিনি জানান একদিন একটি রোগী যার মৃত্যুর দিন কাছে এগিয়ে আসছে বলেই ডাক্তাররা মনে করে তার কাছে অস্কারকে পাঠানো হয়, কিন্তু অস্কার কিছুতেই তার বিছানায় উঠতে চায় না। ঠিক প্রথম রোগীরই উল্টো দিকে আর একটা রোগী ছিল, সে কিন্তু সুস্থই ছিল। অস্কার বারে বারেই তার বিছানায় গিয়ে উঠে তার সঙ্গে সময় কাটাতে থাকে। কিছুদিন পরে সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় যে প্রথম রোগী, যাকে ডাক্তাররা ভেবেছিল তিনি আর বেশি দিন বাঁচবেন না, তিনি সুস্থ হয়ে ওঠেন, আর অস্কার যার কাছে গিয়ে বসে থাকতো সেই রোগী মৃত্যু হয়। এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছিল। এরকমই বিভিন্ন অলৌকিক সব অস্কারের কাহিনী ডক্টর দোসা
তার বইতে বলে গেছেন। বিড়াল ও মৃত্যুকে নিয়ে বহু কাহিনী পৃথিবীতে প্রচলিত আছে, যদিও তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন অবধি পাওয়া যায় না। কিন্তু জেনি বা অস্কারের মতো এইরকম কাহিনী কিন্তু আজও পৃথিবীর মানুষের কাছে প্রহেলিকা হয়েই থেকে গেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।